হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আমি টিয়া চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার এই বাড়িটার প্রথম ব্লগ আমি বানাচ্ছি। আসা অনেক দিনই হয়ে গেছে, শিফট করার পর অনেক হেজিটেট হয়ে গেছিলাম বেবিকে নিয়ে, শিফটিংয়ের কাজ নিয়ে, সমস্ত রকম নিয়ে আমি খুব বিজি হয়েছিলাম, তাই ব্লগ করা হয়নি। তবে আজকে আমি প্রথম এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আমার এই নতুন বাড়ি থেকে। তো আমার বাড়ির এটা হচ্ছে পেছনের উঠোনটা, যেখান থেকে খুব সুন্দর সকালবেলার পাখির ডাক শোনা যায়। চারিদিকে প্রচুর গাছপালা, জঙ্গলের মতন একটা অ্যাটমসফিয়ার আর কি। তো সকালে উঠেই ঘুম থেকে আগে আমি চলে যাই গাছপালা দেখতে, পাখির ডাক শুনতে। তো আমার মনটা একদম ভরে যায়, ফ্রেশ হয়ে যায় সকালটা। তখন ঘুম থেকে উঠে একটু হাওয়া টাওয়া খেয়ে ব্রাশ করে বাইরের দৃশ্য দেখে চলে এসেছি রান্নাঘরে প্রিপারেশন করতে। চায়ের, ব্রেকফাস্টের সমস্ত রকম সব কিছুর সকালের কাজ লড়াই শুরু হয়ে গেছে আমার। তো এখানে চা বানাতে বানাতে বেবিও উঠে পড়েছিল। তো হাজব্যান্ড এখানে ওকে নিয়ে একটু প্যাম্পার করছে। ঘুম থেকে উঠে মা পাপার দুজনারই একটু প্যাম্পারিং লাগে বেটুর। আর ইদানিং কদিন ধরেই ওর ভাইরাল ইনফেকশন হওয়ার জন্য একটু ফিভার এসেছিলো, একটু খিটখিটে হয়ে গেছিলো, ওর খাওয়া দাওয়াও বন্ধ করে দিয়েছিল, একেবারেই কিছু খাওয়াতে পারছিলাম না। তাই আজকে আমি ভেবেছি ওকে একটু স্পেশাল কিছু বানিয়ে দেবো। স্পেশাল বলতে পাস্তা, যেটা ও একটু ভালোবাসে খেতে। তো যেটাও ভালোবাসে সেটা তো খাচ্ছেই না, ভাত রুটিও কিছুই খাচ্ছে না। তাই আমি ভেবেছি যে ওকে আমি জোর করে খাওয়াতে গেলেই কিন্তু ও রেগে যায়, ও খেতে খোঁজে না, রিফিউজ করে। তো আমি আজকে একটা আইডিয়া করে রেখেছি যে ওর ফেভারিট পাস্তা আমি বানিয়ে আজকে ওর মুখের সামনে প্লেটে দিয়ে পরে ওর সামনে নামিয়ে দেবো। যদি ও ইন্টারেস্টেড হয় তাহলে ও ঠিক খাবে, আর যদি ইন্টারেস্টেড না হয় তাহলে আমাকে কিছু ব্যাকআপ প্ল্যান করে রাখতে হবে। পাস্তা যদি না খেতে চায় তাহলে অন্য কিছু বানিয়ে ওকে খাওয়াতে হবে। তাই আমি পাস্তা বানানোর পরেও আমি একটু ওটসের জন্য রেডিমেড সব কিছু রেডি করে রেখেছি। আর ইদানিং আমার জন্য আরেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে বেবি এখন যেহেতু একটু ফিভারের জন্য উইক হয়ে গেছে, যার কারণে ও একদম মা ছাড়ছে না। আমাকে ও একদমই কাজ ছাড়া করতে চাইছে না। যদি আমি রান্নাও করছি, কিচেনেও যাচ্ছি, তো ও দাঁড়িয়ে আছে আমার সামনে গিয়ে। তো এটা আমার পক্ষে এখন খুব মুশকিল হয়ে গেছে। আর সেটাই আমি হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করছিলাম যে ওর জন্য আমি যদি কিছু বানাবো, কিছু ফেভারিট জিনিস করব, তো আমি কীভাবে করবো? তো আমাকে ছাড়তেই চাইছে না। তো যাই হোক, কোনো রকমের রাজের হাতে হাজব্যান্ডের হাতে বেবিকে হ্যান্ড ওভার করে আমি তাড়াতাড়ি চলে গেছিলাম টুকটাক কিছু জিনিসপত্র আনতে, যেহেতু পাস্তা বানাবো। আর পাস্তার কিছু জিনিসপত্র আনতে গেছিলাম, যেমন এই ক্যাপসিকাম, টমেটো, তারপরে কিছু সস, এই সমস্ত আনতে চলে গেছিলাম। তো যেহেতু বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করেই সামনের দোকান থেকে গিয়ে নিয়ে চলে এলাম। আর এসে পরে ওকে ভালো করে, যেহেতু একটু ভিজে ভিজে ছিল, ভালো করে ধুয়ে একটা কিচেন টাওয়ালের ওপরে এগুলো আমি পেতে শুকনো করে রেখে দিয়েছি। আর যাওয়ার আগেই আমি ম্যাকরনিটা ভালো করে বয়েল করে রেখে জল ঝরিয়ে চলে গেছিলাম। বয়েল করে বলতে আমি সবসময় এই যে মোটা ম্যাকরনিটা যেটা হয়, সেটা আমি সবসময় প্রেসার কুকারেই কিন্তু আমি সেদ্ধ করি বেবিকে খাওয়াই বলে। কারণ আমি দেখেছি এগুলো একটু বেশি হার্ড হয়, বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয় এগুলো। তাই আমি এটা প্রেসার কুকারে বয়েল করে খুব ভালোভাবে সেদ্ধ করে দিই, যাতে মুখে গেলেই যাতে এটা খুব ভালোভাবে গলে যায়। আমার বেবির কোনো রকম যাতে এটা চিবোতে বা সয়েল করতে কোনো রকমের যাতে প্রবলেম না হয়। তো আপনাদের বাড়িতেও যদি বাচ্চা আছে তাহলে মোটা ম্যাকরনি যেগুলো আসে, একটু হার্ড হয়, যেগুলো বয়েল হতে একটু সময় লাগে, সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেবেন। নাহলে অনেক সময় কিন্তু এগুলো বেবিদের অ্যাসিডিটিতে প্রবলেম হয়, হজম করতে ওদের খুব অসুবিধা হয়। তো যাই হোক, এখানে আমি একটা কড়াইতে একটুখানি আমি অলিভ অয়েল অ্যাড করেছি, আর তার সাথে একটুখানি বাটার অ্যাড করেছি। নর্মালি এগুলো রিফাইন্ড তেলেই আমি বানাই, কিন্তু যেহেতু আমি বেবির জন্য বানাচ্ছি, আমি কোনো রকম রিফাইন্ড অয়েল এখানে ইউজ করছি না। আর সব সময় আমি বেবিকে কিন্তু রিফাইন্ড অয়েল থেকে অ্যাভয়েড করানোরই চেষ্টা করি। আর যেহেতু বলে যে অলিভ অয়েলটা নাকি খুব ভালো, সেই জন্যে আমি একটুখানি অলিভ অয়েলের সাথে বাটারটা অ্যাড করেছি। পুরো বাটারে আমি করছি না, কারণ বাটারটা শুধু বাটার ইউজ করলে জ্বলে যাওয়ারও সম্ভাবনা থাকে, আর অতটা বাটারটাও ভালো নয় হেলথের পক্ষে। যাই হোক, সমস্ত রকম ভেজিটেবলস যেগুলো আমি কেটে রেখেছিলাম, যেমন কি এই টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম, এই তিনটেই কেটে রেখেছিলাম। আর একটুখানি
রসুন কুচিয়ে নিয়েছিলাম, মানে খুব ভালো করে চপ করে নিয়েছিলাম। তো এগুলো অ্যাড করে দিয়েছি, একটু হালকা হাতে ভেজে নেব। খুব বেশি আমি এগুলো ব্রাউন করব না আর খুব বেশি ফ্রাইও করব না, জাস্ট একটু খালি যে মানে কাঁচা ভাবটা সেটা মেরে দেবো। একটু ভালোভাবে একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে আমি অ্যাড করে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, একটুখানি নুন, আর এই যে পিৎজা পাস্তা সস ছিল আমার ফ্রিজে, সেহেতু আমি এটা একটু এখানে অ্যাড করে দিলাম। আর খুব অল্প পরিমাণে আমি এখানে ম্যাগি মশলা ইউজ করেছি, কারণ যখনই ম্যাগি বানাই আমি মশলাটা যেটা থাকে না প্যাকেটে, সেটা আমি সবসময় খুব কম দিই, মানে পুরো প্যাকেটটা দিই না, যার জন্য অনেক এরকম আমার বাড়িতে প্যাকেট পড়ে আছে ম্যাগি মশলার। তো ওইটাই এখানে একটুখানি খুব অল্প পরিমাণে অ্যাড করে ম্যাকারনির সাথে মিক্স করে আর একটুখানি জল দিয়ে ভেজে ম্যাকারনিটা রেডি করে নিয়েছি। আর উপর থেকে একটা চিজ স্লাইস এরকমভাবে ছিঁড়ে উপর থেকে অ্যাড করে দিয়েছি, যাতে বেবির ভালো লাগে। পুরো ম্যাকারনিটাতে আমি অ্যাড করিনি, কারণ আমি যেদিকটায় খাবো সেখানটা অ্যাড করিনি। তো যাই হোক, এখানে আমি দিয়ে দিয়েছি। আর উপর থেকে একটুখানি পনির রাখা ছিল ফ্রিজে, এরকমভাবে উপর থেকে গ্রেট করে দিয়ে দিয়েছি, যাতে প্রোটিনটাও ও পায় আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ম্যাকারনিটা তো আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার সন্দেহ ছিল যে কী জানি খাবে কি না, যার জন্য এখানে আমি ওর ম্যাকারনির বাটিটার সাথে একটুখানি বাউলি হাফ আমি ছিঁড়ে দিয়েছি, আর একটুখানি মানে লেস যে চিপসগুলো আছে ওগুলোও দিচ্ছি, কারণ মুখটা এখন ওর খুবই খারাপ হয়ে আছে। তো যেগুলো ও খেতে পছন্দ করছে সেটাই আমি দিচ্ছি, এখন কোনোটাতেই আমি না করছি না। তো চলুন দেখি আমার এই প্ল্যানটা আজকে সাকসেসফুল হয় নাকি। দেখুন, বাটিতে ম্যাকারনি নিয়ে এসে আমি ওর সামনে চুপচাপ নামিয়ে দিয়ে চলে যাব এখান থেকে। ক্যামেরা লাগানোই আছে, আপনারা দেখতে পাবেন ও কী করছে। তো যাই হোক, আজকে আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, কারণ খুব বেশি না হলেও অল্প একটু নিজে হাতে তুলে খেয়েছে, যেহেতু ওর ফেভারিট ছিল আজকের ব্রেকফাস্টটা। টুকটুক করে ও নিজে একটু কার্টুন দেখতে দেখতে ঠিকই খেয়েছিল। আর ওকে দেওয়ার পর একটু আমি নিজে নিয়ে নিলাম প্রচুর পরিমাণে লঙ্কা, টমেটো, শসা নিয়ে খেয়ে নেবো এখন। ব্রেকফাস্ট করে নেওয়ার পর রুমটাও একটু তাড়াতাড়ি করে ক্লিন করে নিয়েছি। আর এরপর আমি চলে এসেছি কিচেনে, লাঞ্চের প্রিপারেশন কিছুটা করে নেব এখন। তো লাঞ্চে আজকে আমি বানাচ্ছি জিরা রাইস আর রাজমা। তো যেহেতু আজকে আমার হাজব্যান্ড একটু আউট অফ টাউন গেছে অফিসের কোনো কাজে, সেই জন্য আমি ঠিক করেছি যে আজকে আমার ফেভারিট বানাবো আমি রাজমা আর জিরা রাইস। হাজব্যান্ড অতটা পছন্দ করে না রাজমা, তাই খুব কমই বানানো হয়, বলতে গেলে হয়ই না বানানো। যদিও বানাই কখনো তো পরোটার সাথে রাত্রে বানাই, কিন্তু জিরা রাইস আর রাজমা আমার খুব ফেভারিট, তাই আজকে বানাচ্ছি যাতে একটু বেবিও খায়। আর আমার তো অনেক দিন খাওয়া হয়নি, সেই জন্য একটু বানাচ্ছি। তো এখানে মশলা আমি কিছুটা মানে রেডি করে নিয়েছিলাম। মশলা বলতে 2টো মিডিয়াম সাইজের টমেটো, তার সাথে 2 চামচ বড় চামচের টক দই, আর 2 কোয়া রসুন, আর একটুখানি 1 টুকরো আদা। এই 4টে জিনিস আমি খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজটা যেমন আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু পেস্ট করিনি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ভালোভাবে চপ করে সেটা আমি অ্যাড করে দিয়েছিলাম। কড়াতে তেল গরম হওয়াতে একটুখানি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আমি অ্যাড করেছিলাম। এরপর মশলা ছেড়ে দেওয়ার পর আমি একটুখানি মানে ডেলিকার যে মশলাগুলো থাকে আমাদের আর কি, লঙ্কা গুঁড়ো, মানে লঙ্কা বলতে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছি, একটু হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করিনি, কারণ রাজমাতে আমি কখনোই জিরে গুঁড়ো অ্যাড করি না। আর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু নুন দিয়ে এখানে আমি একটু চিকেন কারি মশলা অ্যাড করলাম, মানে যেটা সানরাইজের আসে। এটাতে কিন্তু ফ্লেভারটা অনেকটাই এনহ্যান্স হয়, রাজমার মানে স্বাদটা একদম ডিফারেন্ট হয়। তো এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আর একটু নুন দিলাম, কারণ আমার মনে হচ্ছিল নুনটা কম হয়েছে। তো সমস্ত কিছু একসাথে কষিয়ে নেওয়ার পর রাজমাটাও ঢেলে আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর রাজমাটা কিন্তু আমি যখন ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম তখনই আমি গ্যাসে প্রেশার কুকারে চাপিয়ে চলে গেছিলাম, মানে যতক্ষণে আমি ব্রেকফাস্ট করেছি, বেবিকে খাইয়েছি আর ঘরের টুকটাক সমস্ত কাজ করেছি, বেড ফেড ঠিক করেছি, ততক্ষণে রাজমাটা খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। যেহেতু কালকে রাত্রেই আমাকে হাজব্যান্ড বলে দিয়েছিল যে আজকে ও লাঞ্চ করবে না, সেই জন্য আমি রাত্রেই প্রিপারেশন করে রেখে নিয়েছিলাম, রাজমাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম।
তো এখন দেখুন একটুখানি গরম মশলাও আমি এই মশলাটার সাথে দিয়ে দিয়েছি। অনেকে কি করে লাস্টে দেয়, কিন্তু আমি লাস্টে দিইনি, একটু এই টাইমটাতেই দিয়ে দিয়েছি, মশলা কষানোর টাইমটায়। আর যে বয়েল রাজমাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি আলাদা আমি রাজমাটা আমি শেয়ার করছি, কারণ রাজমাতে নর্মালি কিন্তু কেউই আলু দেয় না, কিন্তু আমি একটা বয়েল আলু এরকমভাবে ম্যাশ করে রাজমাটাতে দিয়ে দিই বরাবরই। এতে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে, মানে একদম ডিফারেন্ট লাগে, আর টেক্সচারটাও খুব ভালো আসে। আর এমনিতেও আমি তো বাঙালি, আর বাঙালিরা তো জানেনই সমস্ত কিছুতেই আলু অ্যাড করে দেয়। তো যাই হোক, রাজমাটা আমার সম্পূর্ণ রেডি। এখানে দেখুন খুব সুন্দর ভালোভাবে সেদ্ধও হয়েছে, আর কালারটা খুব বেশি লাল না এলেও খেতে দুর্দান্ত হয়েছিল। এই দেখুন খুব সুন্দরভাবে রাজমাটা বয়েল হয়ে গেছে। তো রাজমা আমার রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব স্নান করে নেব। স্নান করে একটু পুজো দিয়ে নেব, ঠাকুরের ভালো করে পুজো করে নেব, তারপরে বাকি কাজ আমি করব। আর স্নানে যাওয়ার আগে আমি বেবির জন্য একটা ডিমও ভেজে নিলাম, কারণ আমার সন্দেহ ছিল যে রাজমাও খাবে কি না, কারণ প্রথম খাচ্ছে আর হয়তো মুখটা খারাপ বলে নাও খেতে পারে, যার জন্য আবার একটা ব্যাকআপ প্ল্যান করে রেখেছি যে একটুখানি মোটা করে আলু ভেজে দিয়েছি, একটু ওই ব্যাট পাঁপড়গুলো ভেজে দিয়েছি, আর সাথে এই ডিমটা ভেজে রেখে দিলাম। তো রান্না টান্না হয়ে গেছে, আমার সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। এরপরে যাব স্নানে চলে যাব। স্নান থেকে এসে ঠাকুরের পুজো দিয়ে চলে যাব বেবিকে স্নান করাতে আর বেবিকে খাওয়াতে। তো বেবিকে আমি রেডি করে রেখে এসেছি, আর এখন ওকে খাইয়ে নেব। তো চলুন দেখাচ্ছি আজকের আমার লাঞ্চের প্রিপারেশন, মানে লাঞ্চের মেনু। তো আছে আজকে রাজমাটা যেটা আপনাকে প্রথমেই দেখিয়েছি, এর সাথে আমি একটুখানি মোটা করে আলু ভেজে নিয়েছি বেবির জন্য শুধুমাত্র, আমি খাবো না, আর একটু ডিম আর ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে জিরা রাইস। জিরা রাইসটা অনেকটাই বেড়ে গেছিলো পরিমাণে, মানে রাত্রেও এটা হয়ে গেছিলো রাজের। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খাইয়ে দাইয়ে ওকে রেস্ট করিয়ে নেব। আর সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম বেবিকে নিয়ে ওর মন ভালো করার জন্য, একটু জগন্নাথ দেবের দর্শন করাতে, মানে মেলাতে গিয়েছিলাম, রথের মেলাতে। তো চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।